এই যে পল্লী বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করে ফেলেছে চোর চক্র এবং ট্রান্সফরমারে থাকা কয়েল চুরি করে নিয়ে গেছে চোরেরা, যার কারণে গত 3 মাস ধরে বিদ্যুৎবিহীন রয়েছে এরকম অসংখ্য পরিবার। এই যে দেখতে পাচ্ছেন, এটাই সেই ট্রান্সফরমার, এখানে কয়েল নেই। আবার এখানে সামনে আসলে দেখবেন এখানে 7টা মিটার, এরকম অনেক মিটার আছে। 3 মাস ধরে তাদের ঘরে বিদ্যুৎ নেই, কিন্তু বিদ্যুৎ বিভাগ থেকে প্রতি মাসে চলে আসে বিদ্যুৎ বিল। খেটে খাওয়া এই মানুষগুলো দিনে পরিশ্রম করে, এই ছোট ছোট বাচ্চা নিয়ে তারা রাত্রে ঘুমাতে পারে না। এক প্রকার তারা মানসিক রোগী হয়ে গেছে। জানেন কোথায় এই ঘটনাটা ঘটেছে? চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধোলো ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড খণ্ডলের গাঁটা হয়ে সামনে আসতে পাবেন রেল লাইন। সেখানে 6 মাস আগে পল্লী বিদ্যুৎ বিভাগ একটা এরকম ট্রান্সফরমার বসিয়েছিল এবং সেটা চুরি হয়ে যায়। চুরি হয়ে যাওয়ার পরে এলাকাবাসী 42,000 টাকা দাঁড় কর্য করে পল্লী বিদ্যুৎ বিভাগকে দেয়। তখন তারা এই ট্রান্সফরমারটি দেয়, কিন্তু এলাকাবাসী দাবি জানিয়েছিল ওখানে নির্জন এলাকায় ট্রান্সফরমার দেয়া যাবে না। চেয়ারম্যান সাহেব ঝগড়া করেছে এবং বলেছে দিলে এই যে আমার সামনে এই যে ট্রান্সফরমার বসানোর জন্য এখানে খুঁটি আছে, এখানে দেবেন, কারণ এখানে রয়েছে সিসি ক্যামেরা, এখানে রয়েছে পোল্ট্রি ফার্ম, এখানে রয়েছে দারোয়ান এবং এই সমস্ত মানুষগুলা। চোর কোনোভাবেই এখান থেকে ট্রান্সফরমার চুরি করতে পারবে না। কিন্তু না, পল্লী বিদ্যুৎ বিভাগ সেটা শুনে নাই, ঠিক নির্জন এলাকায় বসিয়েছে, চুরি হয়েছে। এখানে সামনে যদি ট্রান্সফরমারটা দেওয়া হয় তাহলে কোনো অবস্থাতেই সেটা চুরি হওয়ার সম্ভাবনা থাকে না। সামনে রয়েছে ইমাম সাহেব, এই খেটে খাওয়া মানুষগুলো, চেয়ারম্যান সাহেব। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ যেন এখানে অনতিবিলম্বে একটি নতুন ট্রান্সফরমার দিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়, ক্ষতিগ্রস্ত মানুষরা যাতে বিদ্যুৎ পায় এমনটাই তারা দাবি জানিয়েছে।